শুরু করছি আজকের ভৌতিক গল্প অন্ধকারের চুক্তি। রাইটার শান্তনু। কলকাতার এক পুরনো ভাঙাচোরা বাড়িতে থাকতো নীলা আর তার পরিবার। পরিবার বলতে মা, শয্যাশায়ী বাবা আর ছোট ভাই রাহুল, যে 12 ক্লাসে পড়ে। বাবা প্রায় 6 মাস ধরে বিছানায় পড়ে আছেন। শরীর শুকিয়ে কাঠ, চোখের নিচে গভীর কালো দাগ। ডাক্তাররা অসহায়, কোনো রোগ ধরা পড়ছে না। শেষেমেশে এক নার্স রাখা হলো, নাম শিউলি। চোখে অদ্ভুত শীতলতা, কথা কম বলে, কিন্তু তার উপস্থিতিতে বাড়িটা যেন আরও ঠান্ডা হয়ে যায়। প্রথম কয়দিন সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে নীলা লক্ষ্য করল রাত 2টোর দিকে বাবার ঘরে ফিসফিস শব্দ। নার্স শিউলি কাউকে ঘরে ঢুকতে দেয় না। এক রাতে নীলা সাহস করে বাবার ঘরের সামনে দাঁড়ালো। ভিতর থেকে শব্দ আসছে, প্রাণ দাও, শক্তি দাও, আমার অধিকার। প্রাণ দাও, শক্তি দাও, আমার অধিকার। এইসব দেখে নীলার হাত পা কাঁপতে লাগলো। সে দরজার ফাঁক দিয়ে তাকালো। মেঝেতে লাল রঙের চক্র, মাঝখানে তার বাবা আর শিউলি। তার পুরো চোখ লাল, ঠোঁটে অদ্ভুত হাসি। পরের দিন দুপুরে বাবার জ্ঞান ফিরল। নীলা একা পেয়ে জিজ্ঞেস করলো, বাবা, রাতে কি হয়? বাবা কাঁপতে কাঁপতে বললেন, একটা কালো জিনিস আসে, আমার বুকের ওপর বসে, শ্বাস নিতে পারি না। ও বলেছে আমার সময় শেষ। নীলার বুক ঠান্ডা হয়ে গেল। পাড়ার এক বৃদ্ধার পরামর্শে তারা এক তান্ত্রিককে ডাকে। তার নাম অঘোরানন্দ। বাড়ি ঢুকেই সে থমকে দাঁড়ালো। এই বাড়িতে মৃতের ছায়া বাঁধা হয়েছে, কেউ ইচ্ছে করে ডেকেছে। রাতে পূজা শুরু হলো। মন্ত্র পড়ার সাথে সাথে বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ বাবার ঘরের দরজা নিজে নিজে খুলে গেল। সবাই দৌড়ে গেল। নার্স শিউলি মাটিতে বসে আছে, চারপাশে কালো ধোঁয়া ঘুরছে। তার পিছনে একটা বিশাল ছায়া, দেওয়ালে নয়, যেন বাতাসে ভাসছে। ছায়াটার চোখ লাল, আগুনের মতো। শিউলি হঠাৎ অন্য গলায় বলল, এই মানুষটার প্রাণ আমি নিয়েছি, তার আত্মা আমার। তান্ত্রিক চিৎকার করল, তুই ভুল শক্তিকে ডেকেছিস। ছায়াটা হঠাৎ গর্জন করে উঠল। ঘরের সব জিনিসপত্র কাঁপতে লাগলো। তান্ত্রিক আগুনে ঘি ঢালতেই ছায়াটা নার্সের শরীর ছেড়ে বেরিয়ে এলো। ঘরের মাঝখানে দাঁড়িয়ে সে বলল, আমি শুধু তার প্রাণ না, আমি বিনিময় যা। তার চোখ এবার নীলার দিকে। ওই মেয়েটা, ওর প্রাণ চাই আমি। নীলার শরীর জমে গেল। তান্ত্রিক দ্রুত মন্ত্র পড়তে লাগলেন এবং আগুন লাল থেকে নীল হয়ে উঠল। হঠাৎ ছায়াটি নীলার দিকে ঝাঁপিয়ে পড়ল। নীলা চিৎকার করলো, না! ঠিক তখনই তান্ত্রিক আগুনে এক মুঠো ছাই ছুড়ে দিল। এক বিকট চিৎকার, নার্স শিউলি মাটিতে পড়ে নিথর হয়ে গেল। অর্থাৎ শিউলি মারা গেল। ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল। কয়েকদিন পর বাবা ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। সবাই ভাবল বিপদ কেটে গেছে। নার্সের মৃতদেহ পুলিশ নিয়ে গেল। তান্ত্রিক বলল, সব শেষ, কিন্তু সাবধানে থেকো। এখানেই যদি সবটা মিটে যেত তাহলে ভালো হতো, কিন্তু শেষ ভয়টা এখনো বাকি থেকে গেল। এক গভীর রাতে নীলা ঘুম ভেঙে অনুভব করল কেউ তার ঘরে আছে। সে ধীরে ধীরে চোখ খুলল। দেওয়ালের পাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে, আগের থেকেও বড়। ধীরে ধীরে ছায়াটা এগিয়ে এসে তার কানে ফিস ফিস করে বলল, শুকতে ভাঙা যায় না। নীলা চিৎকার করার আগেই ঘরের লাইট নিভে গেল। পরের দিন সকালবেলা নীলা নেই। তার বিছানায় শুধু একটা কালো ছাপ, যেন কেউ সেখানে পুড়ে গেছে। দেওয়ালে লেখা, আমি আমার পাওনা নিয়ে গেলাম। তো আমি শান্তনু। কেমন লাগলো এই গল্পটি? লাইক করবেন ভালো লাগলে।